প্রথমে মাঠ পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক পাশেই বিধাননগর কমিশনারেটের যে সিপি অফিস রয়েছে সেই অফিসে এসে পৌঁছালেন এসআইটি সদস্যরা এবং আসার পরবর্তীকালে তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থা রয়েছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে যে দুটি এফআইআর রয়েছে সেই এফআইআর সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয় তথ্য সংগ্রহ করেন এসআইটি সদস্যরা। এসআইটি সদস্যরা যখন সেখানে ছিলেন, বিধাননগর কমিশনারেটের সিপি এছাড়া বিধাননগর কমিশনারের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা সেখানে উপস্থিত থাকেন এবং গোটা বিষয়টি এসআইটি সদস্যদেরকে ব্রিফ করেন যে কি হয়েছিল 13 তারিখে এবং তার পরবর্তীকালে তারা কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত বিষয়। একাধিক যে প্রশ্ন এসআইটি সদস্যরা তারা কিন্তু করেন যে গত 13 তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এমন পরিস্থিতি হলো, কিভাবে গোটা বিষয় এত লোক ভেতরে প্রবেশ করলেন, সেই সমস্ত একাধিক বিষয় কিন্তু জানতে চান বলে জানতে পারছি। এবং ইতিমধ্যে এসআইটির সদস্যরা প্রথমে হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন এবং তার পরবর্তীকালে একেবারে যে সিপি অফিসে গিয়ে বৈঠক করলেন এবং তারপর তারা সেখান থেকে বেরোলেন এবং আগামী দিনে যে তথ্য সংগ্রহ করেন সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখবেন এসআইটির সদস্যরা। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।